আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকে আমরা ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষ ক বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। জনসংখ্যা ঘনত্বের প্রাকৃতিক কারণগুলোর নাম লেখো। জনসংখ্যা গঠনের প্রাকৃতিক কারণগুলো হচ্ছে ভূপ্রকৃতি ও জলবায়ু, অবস্থান, নদ নদী ও মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ ইত্যাদি। জনসংখ্যা পিরামিড কি? বিভিন্ন বয়স অনুযায়ী স্ত্রী পুরুষের অনুপাত অনুসারে পিরামিডের আকারে যে পরিসংখ্যান চিত্র অঙ্কন করা হয় তাকে জনসংখ্যা পিরামিড বা ভিত্তিক স্ত্রী পুরুষ অনুপাত সূচক পিরামিড বলা হয়। জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দাও। ভূগোলের যে শাখায় জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়, জন্ম, মৃত্যু, আচার ব্যবহার, সংস্কৃতি, অভিগমন, ঘনত্ব, বন্টন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল। জিটি টিটওয়ার্থ কোন দেশের ভূগোলবিদ ছিল? আমেরিকা যুক্তরাষ্ট্রের। জনসংখ্যা উপাত্তের দুটি উৎসের নাম লেখো। আদমশুমারি এবং নিবন্ধীকরণ। মরণশীলতা কি? সাধারণ মানুষের মরণশীল বৈশিষ্ট্য মরণশীলতা বলে অধ্যাপক। মরণশীলতা হচ্ছে মানুষের ইচ্ছে শক্তির শেষ নিরামক। আদমশুমারির দ্বৈত গণনা কি? আদমশুমারিতে কোনো ব্যক্তি দুইবারের স্থায়ী ও অস্থায়ী বাসস্থান থেকে গণনার প্রক্রিয়ায় দ্বৈত গণনা। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974। কাম্য জনসংখ্যা কি? কোনো দেশে প্রাপ্ত সম্পদের পরিপূর্ণ ব্যবহারের জন্য যে পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন সেই পরিমাণ জনসংখ্যা থাকাই কাম্য জনসংখ্যা। জনসংখ্যা বন্টনের দুটি কারণ লেখো। জনসংখ্যা বন্টনের দুটি কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান ও জলবায়ু, খনিজ সম্পদ, মৃত্তিকা গঠন। বয়ঃসন্ধিকাল কাঠামো কি? জনসংখ্যা বয়স ও লিঙ্গ ভিত্তিক গঠন কাঠামো হচ্ছে বয়স লিঙ্গ কাঠামো। জনসংখ্যা গঠনের দুটি সামাজিক কারণ লেখো। বৈবাহিক অবস্থা এবং ধর্ম। প্রযোজনা ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হলো কোনো নারীর জীবিত সন্তান জন্ম দেওয়ার জৈবিক ক্ষমতা, এটা হচ্ছে প্রযোজন ক্ষমতা। অভিগমন বলতে কি বোঝো? স্থানান্তর বা অভিগমন বলতে অপেক্ষাকৃত স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভৌগোলিক এলাকা থেকে অন্য এলাকায় একটি ভৌগোলিক অঞ্চলে গমন করাকে বোঝায়। জনসংখ্যা অভিগমন কি? জনসংখ্যা অভিগমন হলো অপেক্ষাকৃত স্থায়ীভাবে একই স্থান থেকে অন্য স্থানে এবং এক রাষ্ট্র হতে অন্য রাষ্ট্রে আসা যাওয়া। আন্তর্জাতিক অভিগমন কি? কোনো দেশের নাগরিক যখন আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অন্য দেশে গমন করে তখন তাকে আন্তর্জাতিক স্থানান্তরের আন্তর্জাতিক অভিগমন বলে। সাংস্কৃতিক দুটি উপাদানের নাম লিখো। পোশাক, পরিচ্ছদ এবং ভাষা। সাংস্কৃতিক ভূগোলের প্রতিকৃত বলা হয় কেন? সাংস্কৃতিক ভূগোলের প্রতিকৃত বলা হয় কার্ল ও সয়ানকে। এটা কাকে বলা হয়? উদ্ভাবন কি? নতুন কোনো কিছু সৃষ্টি হচ্ছে উদ্ভাবন। দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের বর্ণ কি? দক্ষিণ এশিয়ার মানুষের বর্ণ মঙ্গোলয়েড, এদের গায়ের রং শ্যাম হয়, শ্যাম বর্ণ আর কি। সাংস্কৃতিক পরিবর্তনের প্রক্রিয়াগুলো কি? সাংস্কৃতিক পরিবর্তনের প্রক্রিয়াগুলো হচ্ছে সাংস্কৃতিক নতুন নতুন উদ্ভাবন, সাংস্কৃতিক আত্মীয়করণ প্রভৃতি। এটা দুইটা দিলে হবে, যদি কি কি থাকে বা এগুলো কি দুইটা তিনটা দিলে হবে। সাংস্কৃতিক আত্মীয়করণ কি? উন্নত সংস্কৃতির প্রভাব যখন এক গোষ্ঠী দুর্বল ও উন্নত সংস্কৃতির প্রভাব সৃষ্টিকারী সংস্কৃতির সাথে একীভূত হয়ে যায় তখন তাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে। প্রাকৃতিক বিবর্তন মতবাদ এর প্রতিষ্ঠাতা কোন বিজ্ঞানী? ডারউইন। বয়স লিঙ্গ অনুপাত কাকে বলে? দেশের মোট স্ত্রী ও পুরুষ জনসংখ্যা বয়স অনুসারে শ্রেণীবিভাগ করে যে অনুপাত পাওয়া যায় সেটা হচ্ছে বয়স লিঙ্গ অনুপাত। বাংলাদেশ কয় ধরনের বিবাহ প্রথা চালু আছে? 2 ধরনের। SWS এর পুনরূপ এটা জানি অনেকেই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। BBS এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক। কাম্য জনসংখ্যা কি? কোনো দেশের প্রাপ্ত বয়সের সম্পদের পরিপূর্ণ ব্যবহারের জন্য যে পরিমাণ জনসংখ্যা থাকা প্রয়োজন সেই পরিমাণ জনসংখ্যা থাকে হচ্ছে কাম্য জনসংখ্যা। সংস্কৃতি কি? আমরা যা অথবা আমাদের যা কিছু আছে তা আমাদের সংস্কৃতি। মোট কথা মানব সৃষ্টি সব কিছুই সংস্কৃতি।
অভিসংক্রান্ত মতবাদের প্রবক্তা হচ্ছে রাবেনস্টেইন। রীতিবদ্ধ শ্রেণী বিন্যাস অনুযায়ী মানুষ কোন বর্ণের প্রাণী? রীতিবদ্ধ শ্রেণী বিন্যাস অনুযায়ী মানুষ হোমোসিপিয়ান্স বা বুদ্ধিসম্পন্ন বর্গের প্রাণী। পিকিং মানবের অস্তিত্ব কোথায় পাওয়া যায়? চীনে। নিয়ানডার্টাল মানবের করটির ধারণ ক্ষমতা কত ঘন সেন্টিমিটার ছিল? নিয়ানডার্টাল মানবের করটির ধারণ ক্ষমতা ছিল 1000 থেকে 1500 ঘন সেন্টিমিটার। নিয়ানডার্টাল মানবের করটির ক্ষমতা আছে। সাংস্কৃতিক রূপান্তরের তৃতীয় পর্যায় কি? সামাজিক স্বীকৃতি। সাংস্কৃতিক মানুষের অনাগত অর্জিত ব্যাপার। সাংস্কৃতিক মানুষের অর্জিত ব্যাপার, এটা অনাগত নয়। জনসংখ্যা ভূগোলের সংখ্যা দাও। জনসংখ্যা ভূগোলের সংখ্যা হচ্ছে মানবীয় ভূগোল যে শাখায় জনসংখ্যা সংক্রান্ত আলোচনা করা হয়। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝায়? যে পরিমাণে জনসংখ্যা বা জন্মহার বৃদ্ধি পায়, শূন্য জনসংখ্যা বৃদ্ধি সেই পরিমাণ মৃত্যু হার বৃদ্ধি পায়, তাহলে সেটা শূন্য জনসংখ্যা। শূন্য জনসংখ্যার মাঝে একটা সমতা বিরাজ করে, এ পর্যায়ে কোনো জনসংখ্যা বৃদ্ধি পাবে না, তাই একে শূন্য জনসংখ্যা বলে। যাই হোক, খ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, সংক্ষিপ্ত প্রশ্ন। জনসংখ্যা বন্টনের নিয়মগুলো সংক্ষেপে আলোচনা করো। বয়স, লিঙ্গ, কাঠামো বলতে কি বোঝো? জনসংখ্যার আকার বলতে কি বোঝায়? জনসংখ্যা ভূগোল বলতে কি বোঝো? জাতীয় মুখ্য নিবন্ধন পদ্ধতি বর্ণনা করো। আদমশুমারি পদ্ধতি সমূহ আলোচনা করো। নমুনা জরিপ ও শুমারি জরিপের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রযোজনশীলতা ও প্রযোজন ক্ষমতার মধ্যে পার্থক্য নির্ণয় করো। জনসংখ্যা কাঠামোর উপাদান সমূহ উল্লেখ করো। জনসংখ্যা বৃদ্ধির নিয়ামক সমূহ আলোচনা করো। অভিগমনের সংজ্ঞা দাও। শ্রেণী বিভাগ বর্ণনা করো। অভিগমনের কারণ সমূহ উল্লেখ করো। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? নিয়ানডার্টাল মানবের দৈহিক বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আলোচনা করো। বানানটা একটু সমস্যা হইতে পারে, এটা মনে হয় নিয়ানডার্টাল। আচ্ছা, মানব জাতির ক্রম বিকাশের পর্যায় সমূহ লেখো। পিকিং মানব বলতে কি বোঝো? সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো। সংস্কৃতির আত্মীকরণ কি? সংস্কৃতি পরিবর্তন কি? সংস্কৃতি কারণ আলোচনা করো, অর্থাৎ সাংস্কৃতিক কারণটা কি এটা। জনসংখ্যা উপাত্তের উৎসসমূহ বর্ণনা করো। আদর্শ জনসংখ্যার পিরামিড ব্যাখ্যা করো। কৃষিকাজ গ বিভাগ থেকে আপনার যে রচনামূলক প্রশ্নগুলো বলবেন। জনসংখ্যা ঘনত্বের প্রকারভেদ ও ঘনত্ব নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো। জনসংখ্যার জৈবিক কাঠামো বিবরণ দাও। জনসংখ্যা ঘনত্বের কারণসমূহ বর্ণনা করো। উন্নত উন্নয়নশীল দেশের জনসংখ্যা কাঠামোর তুলনা করো। উন্নত দেশের বয়স, লিঙ্গ, কাঠামো বর্ণনা করো। জনসংখ্যা ভূগোলের ধারণা ও উন্নয়ন আলোচনা করো। জনসংখ্যা ভূগোলের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। আদমশুমারির বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। নমুনা জরিপ কি, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। জনসংখ্যা ঘনত্ব কি, ঘনত্বের ভিত্তিতে বিশ্বের জনসংখ্যা বন্টন আলোচনা করো। জন্মশীলতা পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা করো। বিশ্বব্যাপী জনসংখ্যা মরণশীলতার তারতম্যের কারণসমূহ নিরীক্ষা করো। অভিগমনের আকর্ষণ বিকর্ষণ নিয়মকানুনগুলো ব্যাখ্যা করো। সাংস্কৃতিক ভূগোলের পদ্ধতিসমূহ আলোচনা করো। সাংস্কৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। সাংস্কৃতিক ভূগোলের পরিধি আলোচনা করো। অভিগমনের সংজ্ঞা দাও। অভ্যন্তরীণ অভিগমনের কারণ এবং প্রভাব আলোচনা করো। নিয়ানডার্টাল মানবের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবরণ দাও। পিকিং মানবের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। সাংস্কৃতিকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। কৃষিকাজ এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্র সাজেশন, ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-21 শিক্ষার্থীদের জন্য। সবাইকে ধন্যবাদ।